হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, তো এখন আলোচনা করতে চলেছি। দেখো, থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারের জন্য যাদের দেখবে এসইসি রয়েছে, দেখবে এসইসি রয়েছে পেপারটা, এবং তোমাদের দেখবে লিগ্যাল লিটারেসি, দেখবে লিগ্যাল লিটারেসি তোমাদের যে সাবজেক্টটা রয়েছে, এবং পলিটিক্যাল সায়েন্সের উপরে যে পলিটিক্যাল সায়েন্সের উপরে যে তোমাদের যে টপিকটা লিগ্যাল লিটারেসি, তো এসইসি দেখবে, দেখে নেবে লিগ্যাল লিটারেসি দেখে নেবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল সায়েন্সে এসইসি পেপার তো অনেকেরই আছে, থার্ড সেমিস্টার প্লাস ফিফথ সেমিস্টার। তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আগে আলোচনা করছি, তার সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ তার প্রশ্ন এবং তার উত্তর নিয়েও আলোচনা করব। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো চলো, দেখো এফআইআর কি, কিভাবে এফআইআর দাখিল করতে হয়, এগুলো 10 নাম্বার প্লাস 15 নাম্বার দুভাবেই দেখে যাবে, যেমন আসবে সেভাবে লিখবে। গ্রেপ্তার বলতে কি বোঝো, গ্রেপ্তার নিয়ে ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে। জামিন বলতে কি বোঝো, জামিনযোগ্য অপরাধ এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। তল্লাশি বা খোঁজ কি, তল্লাশি পরোয়ানা কি এবং কেন তা ইস্যু করা হয়। সার্চ ওয়ারেন্ট ছাড়া কিভাবে তল্লাশি করা হয় আলোচনা করো। নেক্সট দেখো কি বলছে না, বাজেয়াপ্তকরণ কি, এটি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় দণ্ডবিধির কিছু, নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির কিছু অপরাধ সম্পর্কে ধারণা আলোচনা করো। হিন্দু ব্যক্তিগত আইনে কি বলা হয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিগত আইনে কি বলা হয়েছে। নারী অধিকার রক্ষার্থে 3 প্রকার আইন কি। পণ প্রথার বিরোধী আইন সম্পর্কে লেখো। যৌন হেনস্থা আইন সম্পর্কে লেখো। বিশাখা মামলায় সুপ্রিম কোর্টে প্রদত্ত সংজ্ঞা কি। ঠিক আছে, দেখো বিশাখা নির্দেশিকার মূল বৈশিষ্ট্যগুলো কি আলোচনা করো। নেক্সট দেখো, উপভোক্তা অধিকার সংক্রান্ত আইন কি। এই আইনে উপভোক্তাদের কতগুলি অধিকার দেওয়া হয়েছে, উপভোক্তা কিভাবে অভিযোগ জানাবেন এবং তার প্রতিকারের উপায় লেখো। নেক্সট প্রশ্ন দেখো, তথ্যের অধিকারে বিস্তারিত বিবরণ দাও। নাগরিকদের ক্ষমতায়নের জন্য কেন্দ্রীয় তথ্য কমিশন গঠন ও ক্ষমতা সম্বন্ধে আলোচনা করো। বলছি, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে না, সাইবার অপরাধ সংক্রান্ত আইনের বিস্তারিত বিবরণ দাও। সন্ত্রাসবাদ বিরোধী আইন সম্বন্ধে আলোচনা করো। এক্ষেত্রে দেখো টিএ, ডিএ এবং পিওটিএ এর সংক্ষিপ্ত, ঠিক আছে না, হচ্ছে টাডা আর হচ্ছে ফোটা, এর সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, জাতীয় মানবাধিকার কমিশনের ও রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী আলোচনা করো। তো মোটামুটি তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিলাম। তো এগুলো ভালো করে করে গেলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর চলো এবার আমি এসএকিউর প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো প্রথম প্রশ্ন, বেল বা জামিন কি। বেল বা জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্তি দেওয়া। তবে 2টি পূর্ব শর্ত আছে, একটা অভিযুক্ত ব্যক্তিকে প্রয়োজনে আদালতে উপস্থিত হতে হবে এবং 2 নম্বর সেটি না করলে জরিমানা হতে পারে। জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধ বলতে কি বোঝো। সাধারণ কম গুরুত্বপূর্ণ অপরাধগুলিকে বলা হয় জামিনযোগ্য অপরাধ এবং মানে গুরুতর অপরাধগুলিকে বলা হয় অজামিনযোগ্য অপরাধ। কি বললাম, সাধারণ কম গুরুত্বপূর্ণ অপরাধগুলি হচ্ছে জামিনযোগ্য এবং গুরুতর অপরাধ যেগুলো সেগুলো হচ্ছে অজামিনযোগ্য। ঠিক আছে, অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কোর্ট জামিন দিতে পারে, তার 2টি শর্ত লেখো। অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কোর্ট জামিন দিতে পারে, তার 2টি শর্ত হচ্ছে অভিযুক্ত কে আদালতে হাজির দেবেন কিনা তার নিশ্চয়তা। 2 নম্বর, অভিযুক্ত সাক্ষীদের ভয় দেখাবেন কিনা। নেক্সট হয় তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝো না। তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে কি খুঁজে বের করার জন্য। নেক্সট, তল্লাশি পরোয়ানা ইস্যু করার 2টি কারণ। কোনো একটি নথি বা এবং অনুসন্ধানের জন্য কোর্ট মনে করেছেন যে তদন্তের স্বার্থে এরকম একটি ওয়ারেন্ট ইস্যু করা জরুরি তাহলে। নেক্সট, বাজেয়াপ্তকরণ বলতে কি বোঝো। আইনগত বৈধ প্রক্রিয়া কোনো আধিকারিক কর্তৃক কোনো সম্পত্তি দখলে নেওয়াকে বাজেয়াপ্তকরণ বলে। নারী অধিকার রক্ষার 3 প্রকার আইন কি কি। একটা হচ্ছে পণ প্রথা বিরোধী আইন, যৌন হেনস্থা সংক্রান্ত আইন, নারী উৎপীড়ন সংক্রান্ত আইন। দেখো নেক্সট আরো কিছু আলোচনা করে দিচ্ছি। দেখো নেক্সট দেখো,
কত খ্রিস্টাব্দে কেন বিশাখা নির্দেশিকা জারি হয়? 1992 সালে রাজস্থানে বনওয়ারি দেবী, যিনি শিশু বিবাহ রোধের জন্য কাজ করতে গিয়ে গুর্জর পরিবারের 5 জন পুরুষের হাতে ধর্ষিতা হন, তার ভয়াবহতার কথা মাথায় রেখে 13 আগস্ট 1997 সালে সুপ্রিম কোর্ট বিশাখা নির্দেশিকা জারি করেন। টাটা কি না দ্য টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, সাধারণভাবে টাটা নামে পরিচিত। এটি একটি সন্ত্রাসবাদী আইন। 1985 থেকে 1995 পর্যন্ত এটি কার্যকরী ছিল। নেক্সট দেখো পোটা কি। দ্য প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট 2002 পোটা ভারতীয় পার্লামেন্ট কর্তৃক সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য 2002 সালে গৃহীত হয়েছিল। অনেকগুলি সন্ত্রাসবাদী হামলা, বিশেষ করে ভারতীয় সংসদের ওপরে উগ্রপন্থীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে পোটা কার্যকর করা হয়। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই উপকারে দেবে। কিছু গুরুত্বপূর্ণ আমি এসিকিউ নিয়ে আলোচনা করে দিলাম, এছাড়া তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আলোচনা করলাম। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, তোমাদের এই লিগ্যাল লিটারেসির জন্য যে বইটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটাই বইটা তোমরা কিনে নিতে পারো। গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন, গৌতম মুখোপাধ্যায়ের বই। খুব ভালো বই, ভীষণ একটা ভালো বই, এবং এই বইটা থেকে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সরি, ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।